নববর্ষের দিন সকাল সকাল গেছিলাম মায়ের বাড়িতে নতুন জামা কাপড় পরে। যে জামাটা পরেছি সেটা মাই দিয়েছে। সকালবেলা মায়ের বাড়িতে এসে দেখলাম কাজের মাসি আসবে না বলে মায়ের মোটামুটি সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ। স্নানে যাবে বলে আমি যেই শাড়িটা দিয়েছিলাম সেটাই পরবে এখন। প্রত্যেকটা বছরই এই নববর্ষের দিনে সকালটা থাকি মায়ের বাড়িতে, আর ঠিক বিকেলের পরে যাই শ্বশুর বাড়িতে, সেখানেই থাকি বেশ কিছুক্ষণ। আমি আসার সাথে সাথে আমার জন্য 1 কাপ চা আর মা নিজের জন্য 1 কাপ চা বানিয়ে দুজন মিলে একটু বসলাম। যেহেতু রান্নাঘরে ঢুকবো একটু পরে, তার আগে খাওয়া দাওয়াটা সেরে তারপরে সেখানে যাব, কারণ রান্নাঘরে ঢুকলে পরে খাওয়ার সময় পাওয়া যায় না। মা আগে থেকেই জিজ্ঞেস করেছিল সকালবেলা আজকে জলখাবারে কি খাবো। আমি এক কথায় বললাম মায়ের হাতে সেদ্ধ ভাত, একদম ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, ডাল আর সামান্য কিছু চাল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে একটা সেদ্ধ ভাত বানায়, যেটা খেতে সব সময় আমার ভীষণ ভালো লাগে। আর সেই সেদ্ধ ভাতের স্বাদটা না আমি যখন আমার হাতে তৈরি করি কিছুতেই পাই না। তাই মাকে বললাম আজকে সেটাই তৈরি করে দাও। মা আর আমি দুজন মিলে খেয়ে চলে এসেছি রান্নাঘরে। বেশ কিছু সবজিপাতি মা আর আমি দুজন মিলে কেটে নিলাম। আজকে মোটামুটি রান্নার সব দায়িত্ব ধরে নাও আমার উপরই, কাটা বাটা সব কিছুই মা করে দিয়েছে, রান্নাটা খালি আমি করব। প্রথমে প্ল্যান ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা করার। এই ডিমটা আমি এক্সট্রা অ্যাড করেছি, কারণ এই ডিমের কোরমা ভীষণ ভালো রান্না করি আমি। তাই ভাবলাম বাড়ির সবাইকে ডিমের কোরমা বানিয়ে খাইয়ে দিই একবার। ফ্রেশ ক্রিম যেহেতু আমার বাড়িতে ফ্রিজে থাকে, তাই মাকে বলেছিলাম ফ্রেশ ক্রিম আর নতুন করে কেনার দরকার নেই, আমার বাড়িতে আছে আমি সেটাই নিয়ে যাব। তাই একদম বেরেস্তা দিয়ে, ফ্রেশ ক্রিম দিয়ে, কাজু বাটা, চারমগজ বাটা দিয়ে, দই দিয়ে এই ডিমের কোরমাটা বানিয়েছিলাম। খেতে সত্যি এটা অসম্ভব সুন্দর লাগে। আমি তো বাড়িতে যখন বানাই তখন ভাত দিয়ে খাই, আর এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে যেন আরও অপূর্ব লাগছিল। একদিকে ডিম হতে হতে অন্যদিকে চিকেন কষা তৈরি করেছি। চিকেনের মধ্যে বেশ খানিকটা ক্যাপসিকামও দিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে সেই বাটা মশলাগুলো দিয়েছি। তার বাইরে চিকেনটাকে বাড়িতে এসে আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম দই, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে। বেশ খানিকটা আবারও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা যেরকম কষা বানাই সেরকম ধরনেরই বানিয়েছি, ঝোলটা একটু কম রেখেছিলাম। আর যেহেতু বেশ কয়েক ঘন্টা ম্যারিনেট করা ছিল, তাই চিকেনটা একদম নরম হয়ে গেছে। আমি ভেবেছিলাম সবার জন্য একটু চাটনি বা রায়তা করব, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এই কয়টা রান্না করতে করতে, আর আমি সেটার জন্য হাত বাড়াইনি। শেষে মা ফ্রাইড রাইসটা তৈরি করলো, মানে মা সব পরিমাণটা দিয়ে দিল, তৈরি করেছিলাম আমি, পরিমাণটা পুরোটাই মায়ের দেওয়া।